প্রিয় দর্শক, আপনারা দেখেন যে আসরের সময় যে খাদেম সাহেবরা নামাজের আগেই খাবার দাবার বাড়া শুরু করছে। তো দেখেন প্রিয় দর্শক, আগে থেকে ইফতারি শুরু হওয়ার আগে থেকেই বাড়ি বাড়ি খাবার তারা তাদের পরিবার সন্তানাদি দিয়ে তারা এই যে বাড়ি বাড়ি খাবার নিজেদের বাসায় নিয়ে যাচ্ছে। অথচ এইগুলি ইফতারি যারা করবে তাদের জন্য বরাদ্দ ছিল এই ডেকের খাবারগুলি আজাদ মসজিদে, কিন্তু খাদেমরা আগেই দেখেন তারা তাদের পরিবার পরিজনের জন্য খাবার সরায় নিতেছে। প্রিয় দর্শক, এই যে দেখেন কালো গেঞ্জি পরা লম্বা ডাক দিল এই যে পিচ্চিরে। তো এই ছেলেটা কিন্তু আসলে এখানকার আবার খাদেমও না, কিন্তু স্থানীয়, কিন্তু এই ছেলেটাও এইগুলির অপকর্মের সাথে জড়িত। এভাবেই শুধু খাদেম তো বটেই, পাশাপাশি স্থানীয় ছেলেপেলেরাও এই কারসাজির সাথে জড়িত। এমনকি এরা ইফতার বিতরণের সময় সাধারণ মানুষের সাথে মারামারিও করে। বিভিন্নভাবে এরা সাধারণ মানুষের সাথে বাজে আচরণও করে মসজিদের মধ্যে। দেখেন প্রিয় দর্শক, কেবলমাত্র আসরের নামাজ একদিকে শুরু হবে আর সব কিছুর প্রস্তুতি চলতেছে, কোনো লোকজনও নাই ইফতারির জন্য। তারা নামাজের পর বসবে, এই যে দেখেন পানি পুনি দিয়া তারা চলে যাচ্ছে পানিওয়ালারা। আর এদিকে দেখেন ইচ্ছা মতো বাড়তেই আছে খাবার তাদের নিজেদের জন্য। আবার প্রিয় দর্শক, এখানেও দেখেন ওই যে একটি খাবার দেখতে পাচ্ছেন, ওইটা মূলত বেশি করে নেওয়া খাদেমদের জন্য, স্টাফদের জন্য। আর এদিকে দেখেন সমস্ত খাবার দাবার যারা সাধারণ মানুষ তাদের জন্য জড়ো করা হচ্ছে, এবং এখনও আমরা তাদের পাশে বসেও খাবার পাইনি। এই যে কেবল সাধারণদেরকে বিতরণ করা হচ্ছে, এবং সেগুলির ভিতরে অল্প অল্প করে, কিন্তু স্টাফরা নিজেদের জন্য দেখেন, এই যে দেখেন খালি জায়গা আমাদের, অর্থাৎ খাবার দেওয়া হয়নি, কিন্তু ওই যে দেখেন বেশি করে নিছে স্টাফরা নিজেদের জন্য। ওই দেখেন প্রিয় দর্শক, বেশি রাইস ভর্তি খাবার, ও বুঝতে পারতেছে না কোথায় লুকাইব, কিন্তু খাদেম সাহেব বলার পর দেখেন কই লুকাইলো। প্রিয় দর্শক, এভাবেই চলছে দীর্ঘদিন ধরে গুলশান সেন্ট্রাল মসজিদ অর্থাৎ আজাদ মসজিদে। একদিকে খাদেমেরা আসরের নামাজের সময় তাদের নিজেদের জন্য যে খাবারগুলি সেগুলি বক্স ভর্তি করে নিয়ে যায়, আরেকদিকে তারা নিয়ে যায় ভালো কথা, তাদের জন্য হয়তো বলবেন যে তাদের জন্য তো দরকার, এই জন্যই নিয়ে যায়, কিন্তু আসরের সময়। আর তাছাড়া এগুলি সাধারণ মুসলমানদের জন্য ইফতারির জন্য বরাদ্দ। পরবর্তীতে আইসা দেখা যায় যে মানুষ খাবার পায় না এবং হট্টগোল তৈরি হয় ইফতারির আগে, অথচ এরা আসরের আগে থেকেই বাটি ভরা শুরু করে খাবার নিয়ে। এভাবেই খাবারের সংকটও কিন্তু তৈরি হয়, বুঝছেন? তো প্রিয় দর্শক, এই দেখেন আবার এইখান থেকেও সাধারণ মানুষ ইফতার করব, সেখান থেকেও এরা বেশি বেশি করে খাবার সরায় সেইখানে খায় এবং মানুষকে কম দেয়। এভাবেই প্রিয় দর্শক, স্টাফদের অনিয়ম আজাদ মসজিদে দীর্ঘদিন ধরে চলতেছে।